আগরতলাनि पयला रेफारे सा खामनांगौ कोरोना भाइरास मानजाखौ थैयै ग्लायदोंगौ आबोनो तै सा खामनानै रक मंसा साखथार मंकरै आबोनो कारेबो कोरोना भाइरास मानजाखौ थैनाय कुति खर तंमानांगौ बथेमाय गोबां बिरिंगै दंगौ आबोनो तै हापो मंसा साखथार मंकरै नि कक्सिसर मनिका गोजाम एमएलए गोपाराय हासिने पयला रेफारे सा खामनांगौ अंखा जिबि सा खामनांगौ लाइथांनि सालाबो अ जिबि सा खाम नौथों तै गोबां कक्सिसर मं तंफानो मंसा samung butang yakon namani nukjagya corona virus ni jarawa jibi sakam nogo bahai ke toni jaga tong abono tui lukurun koksi chamung tong phano hase hapa mungsa khlaimani krei ne koksi chamung ka MLA গোপাল রায় কোভিড-19 যে চিকিৎসা আমাদের প্রাইম জিবি হসপিটাল এখানে যে অব্যবস্থা সেটার কত বল এখনো আমি এইমাত্র খবর নিলাম 7টা ডেড বডি কালকে রাত্রে এবং সকালে যারা মারা গেছে এখন অবধি এখানে যে কোভিড হসপিটালে করিডোরে এখনও পড়ে আছে 7টা ডেড বডি নেওয়া হচ্ছে অনেক ডেড বডির মধ্যে যে রাত্রে যেটা মারা গেছে সেখানে ডেড বডির মাছি ভনভন করছে এই যে অব্যবস্থা এই যে দুর্বিষহ অবস্থা এটা আমি রাজ্য সরকারকে বারবার বলছি এখানে এখন কোভিড হসপিটালের ভেতরে মৃতদেহ পড়ে থাকবে কালকে রাতের থেকে এটি আনফর্চুনেট দুর্ভাগ্যজনক আর মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্পেশাল সেক্রেটারি মিস্টার পিকে গোয়েল 9th May 2020 উনি একটা সার্কুলার ইস্যু করেছিলেন যে যারা কোভিড-19 মারা যাবে মে মাসের 19 তারিখ তারা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 6 লাখ টাকা পাবেন আর স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে SDRF থেকে 4 লাখ টাকা টোটাল 10 লাখ টাকা পাবে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় মনে হয় আজকে যেটা দেখলাম 100 কোনো পত্রিকায় 34 135 হয়েছে একটা ডিজিজ ফ্যামিলি এখন পর্যন্ত 1 পয়সাও পায়নি আমি দাবি রাখছি যারা মারা গেছে কোভিড-19 করোনা ভাইরাস তাদের ফ্যামিলিকে মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী চিফ মিনিস্টার রিলিফ ফান্ড কোভিড ফান্ড থেকে 6 লাখ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে 4 লাখ টাকা কিছুদিন আগে অবশ্য মুখ্যমন্ত্রী বলেছে 3 বার দেবে কবে দেবে উনি তো মে মাসে 19th May 2020 উনি বলেছিলেন 6 লাখ আর 4 লাখ দেবেন কবে দেবেন এটার ওনার স্পষ্টীকরণ আমি মুখ্যমন্ত্রীর কাছ থেকে চাই আর আজকে জন্য আমি বসেছিলাম যে মুখ্যমন্ত্রী বড় বড় করে উনি বলেছিলেন যে এই আসবে কিনা জাহাজ আসবে স্টিমার ওনার স্টিমার তো আজকে এলো আমরা ছোটবেলায় গল্প শুনেছি 400 দাগরের ডিঙ্গি নৌকা এর থেকে ছোট আমাদের লজ্জা হয় ত্রিপুরাবাসী হিসাবে এখানে আস্তাবল ময়দানে মাননীয় প্রধানমন্ত্রী জুমলা সম্রাট মোদিজি এখানে বলে গেছিলেন বিজেপিকে ভোট দিন সোনামুড়ায় জাহাজ আসবে স্টিমার আসবে আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন স্টিমার আসবে আপনারা দেখে ভাবতেও পারেননি কোনোদিন সোনামুড়াতে জাহাজ আসবে সীমান্তপুর জেটিতে জাহাজ আসবে উনি জুলাই মাসে আমার মনে হয় 14 তারিখ উনি বলেছিলেন যে কলকাতা বন্দর বা হলদিয়া বন্দর থেকে জাহাজ রওনা দেবে 18 তারিখ এখানে আসবে পরবর্তী সময় আমি যখন বললাম তখন মুখ্যমন্ত্রী বলেন না এখন আসবে না পরে আসবে তারপরে ফ্যাক্টস রিমেইন গত এই বছর মে মাসে বাংলাদেশের সঙ্গে একটা চুক্তি হয়
কি চুক্তি? এখানে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ হয়ে দাউদকান্দিতে এসে এখানে আমাদের গোমতী নদীতে পড়বে, সেখান থেকে সোনামুড়া সীমান্তপুরে এখানে নৌকার মাধ্যমে আমাদের মালপত্র আসবে। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলছিলেন 500 টন আসবে, কিন্তু দেখা গেল 3 তারিখ সেপ্টেম্বর মাসে মুন্সিগঞ্জ থেকে 200 ব্যাগস সিমেন্ট নিয়ে একটা ডিঙ্গি নৌকা, এটা আপনার কোভিড-19 বা করোনা ভাইরাসে আপনার কথা মতন 19 মে যেটা দিয়েছেন কমিটমেন্ট, আপনার স্পেশাল সেক্রেটারি যেটা আমরা ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে যে সার্কুলার দিয়েছেন, দয়া করে এই গরিব ফ্যামিলিগুলি যারা মারা গেছে 135 এদের কবে দেবেন? আপনি তো দিবেন বলেছেন মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আজকে 4 মাস গিয়ে 5 মাস চলছে, 1 পয়সাও পায়নি কেউ। চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 6 লাখ আর স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে 4 লাখ, এই টাকাগুলি মধ্যে কবে দেবে? প্লিজ ক্লেরিফাই। আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি রাখছি, অনুরোধ রাখছি এই গরিব ফ্যামিলিগুলির পক্ষ থেকে। আর আপনি আমি গতদিনে বলে আপনি উদ্বোধন করেন, ত্রিপুরার সর্বনাশ করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি হসপিটালে, কালকে একটা পত্রিকায় দেখলাম IGM হাসপাতালে আপনার ওই যে এতে ICU ভেন্টিলেশনে ঠিক মতো অক্সিজেন যাচ্ছে না। আপনাকে আমি বারবার এই সরকারকে, হেলথ ডিপার্টমেন্টকে আমি সজাগ করার চেষ্টা করেছি যে কোভিড-19 একটা বিশ্বগ্রাসী একটা রোগ, এটা ছড়াবে। আজকে দেখলাম 13,000 কত হয়ে গেছে ত্রিপুরা রাজ্যে, 35 জন মারা গেছে, এবং তার মধ্যে অধিকাংশ অক্সিজেনের অভাবে মারা গেছেন। এটা ডাক্তাররা বলছে, সবাই বলছে। আমি বলবো স্বাস্থ্য ডিপার্টমেন্টটা আপনি ঠিক, কোভিড-19 হসপিটাল, জিবি হসপিটালের নাম শুনলে মানুষ যেতে চায় না, কারণ সেখানে চিকিৎসা হয় না। আরও বেশি উদ্যোগ নিতে হবে, সক্রিয় হতে হবে হেলথ ডিপার্টমেন্টকে। আর তাদের ফ্যামিলি যারা মারা গেছে, না খেয়ে মরছে, তাদের 10 লাখ টাকা আপনি বলেছেন 3 কিস্তি, আপনি কবে শুরু করবেন সেটার আমরা স্পষ্টীকরণ চাই।